প্রায় ১.৫ মাস পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি সিরাজগঞ্জের একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস। ৪ আগস্ট দুর্বৃত্তরা স্টেশনের টিকিট কাউন্টার পুড়িয়ে দেওয়ার পর আজও নতুন করে চালুর উদ্যোগ নেয়নি রেল কর্তৃপক্ষ। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সিরাজগঞ্জবাসী। এদিকে আন্দোলনকারীরা বলছে, শিগগিরই ট্রেনটি চালু করা না হলে কর্মসূচির ঘোষণা করা হবে। আর রেল কর্তৃপক্ষ বলছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ট্রেন চালুর ব্যবস্থা নেওয়া হবে। সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জ শহর থেকে ঢাকাগামী একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস, কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ৪ আগস্ট একদল দুর্বৃত্ত পুড়িয়ে দেয় টিকিট কাউন্টার। এরপর পেরিয়ে গেছে দীর্ঘদিন, তাই আবারও ট্রেন সার্ভিসটি চালুর দাবিতে উত্তাল শহরবাসী। আয়োজন করা হয়েছে মিছিল, পদযাত্রা, মানববন্ধন, সংবাদ সম্মেলন, স্মারকলিপি সহ বিভিন্ন কর্মসূচি। এর আগে দীর্ঘ সংগ্রাম করে আওয়ামী লীগ সরকারের সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস নামেও ওই আন্তনগর ট্রেন চালু করা হয়েছিল। আবারও ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ শহরবাসী। সিরাজগঞ্জের বাজার স্টেশন এটা একটা ঐতিহ্য, এই দেশের ঐতিহ্যকে তো বিলীন করা যায় না, ওটাকে প্রিজার্ভ করতে হয়, সংরক্ষণ করতে হয়। আমাদের ব্যবসায়ীরা সকালবেলা উঠতো এবং সারাদিন মার্কেট করে বিকালবেলা আবার এই ট্রেনে ফিরতো। ব্যবসায়ীদের অনেক ভোগান্তি হচ্ছে, যার কারণে আমরা আন্দোলন করছি। উত্তরবঙ্গের সব ট্রেন সিরাজগঞ্জ হয়ে ঢাকার সাথে চলাচল করলেও এই সুবিধা থেকে বঞ্চিত শহরবাসী। তাই বগুড়া থেকে সিরাজগঞ্জ নতুন রেলপথ শহরকে যুক্ত করার দাবিও তাদের। বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় জিনিস, মানুষের যে চাহিদা সেই জিনিসগুলো আসতো, যেমন কাঁচামরিচ, আদা, পেঁয়াজ, রসুন যে নিত্য প্রয়োজন এগুলো আসতো। তারপরে গরু ছাগলও আসতো বিভিন্ন জেলা থেকে, এখানে তারা ভালো দাম পেত। আমরা চাই অতি দ্রুত আমাদের এই সিরাজগঞ্জ এক্সপ্রেসটি চালু করার জন্য এবং সাথে এসি বগিটি চালু করার জন্য, যাতে করে আমরা দিন যেতে পারি এবং দিন ফিরে আসতে পারি। রায়পুর থেকে যে বগুড়ার যে কার্যক্রম চলছে, বগুড়া পর্যন্ত রেলের যে কার্যক্রম সকল কিছু হচ্ছে, অতি দ্রুত এটা বাস্তবায়নের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এদিকে রেল কর্তৃপক্ষ বলছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত ট্রেনটি চালু করার ব্যবস্থা করা হবে। এটা আসলে বিভিন্ন ট্রেন এবং বিভিন্ন স্টেশন ভাঙচুর হওয়ার কারণে এই যে চালু করা যাচ্ছে না। দেখা যাচ্ছে চেষ্টায় আছে, আমরা দেখা যাক। হ্যাঁ, এটা যে আসে যাওয়ার পজিশন এখন আমি নাই, খোঁজ খবর নিয়ে জানাতে হবে আপনাকে। সব সমস্যার সমাধান করে ঢাকার সাথে সিরাজগঞ্জবাসী ট্রেন যাত্রা নির্বিঘ্ন করতে দ্রুত যথাযথ ব্যবস্থা নেবে রেল কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা যাত্রীদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।